হ্যালো এভরিওয়ান, আজকের একটা নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে আমাদের ট্রমসোতে কিন্তু দ্বিতীয় দিন। সকালবেলায় ঘুম থেকে উঠতে আজকে একটুখানি দেরি হয়ে গেছে, তোমরা তো আগের ব্লগে দেখেছো। আমরা সেদিনকে রাত্রিবেলায় ফিরতে ফিরতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তো সকালবেলা ঘুম থেকে উঠতেও বেশ দেরি হয়ে গেছে। আর এখন ওই সকাল 9:30 মতো বাজছে। এখন আমরা বেরিয়ে পড়েছি, সকালে স্নান টান করে খাওয়া দাওয়া ভালো করে ব্রেকফাস্টটা করে নিয়ে এখন বেরোলাম। আজকে সারাদিনে আমাদের কোথাও তেমন কোনো বুকিং করা নেই, আজকে আমরা নিজেরাই ঘুরবো। এই আশেপাশে যে সাইট সিনিংগুলো আছে তো সেইগুলোই দেখবো। আর তবে আজকে একটু না ক্রুজে যাওয়ার ইচ্ছা আছে, তবে পাওয়া যাবে বলে খুব সন্দেহ, কারণ এই টিকিটগুলোও আগে থেকে বুক করতে হয়। আর আমরা জানতাম যে পরের দিন হয়তো সকালবেলায় ঘুম থেকে উঠতে পারবো না, এই জন্য আগে থেকে বুক করেছিলাম না। আর এই প্রত্যেকটা ক্রুজই কিন্তু মোটামুটি ছাড়ে ওই 11টার মধ্যে। তো অনলাইনে আমরা বুকিং করার চেষ্টা করেছিলাম, তো বুকিং করার সময়তেই দেখলাম যে 11টার সময় লাস্ট ক্রুজ আছে। আর এখন অলরেডি 10:45 মতো বেজে গেছে, তো 15 মিনিটস আমাদের হাতে টাইম আছে। বুঝতে পারছি না আমরা পাবো কি না। তো এই যে সামনেই যে জায়গাটা আছে ওই অফিসটাতে গিয়েই আমাদের দেখা করতে বললো। তো এখন যাই, দেখি ক্রুজটা পাই কি না। আর এখানে একটা কি বড় প্রবলেম, এখানে বেশি বরফের কারণে কিন্তু জোরে জোরে হাঁটাও যায় না, খুব জোরে জোরে হাঁটতে গেলে আবার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ক্রুজের জন্য আমরা অনেকক্ষণ ট্রাই করলাম, আজকে আর কোনো ক্রুজ ফাঁকা নেই, এই জন্য আজকে আর পারবো না। বললো কালকে 8 o'clock ক্রুজ আছে, কিন্তু 8 o'clock-এ আমাদের কালকে আবার আর একটা জায়গায় বুকিং আছে, তো সেটা তো ক্যান্সেল করতে পারবো না। এবার ওখান থেকে যদি আমরা 1টার মধ্যে ফিরতে পারি তাহলে হয়তো এখানে 1টার সময় একটা ক্রুজ আছে, যেটা আজকে একদম ফুল হয়ে গেছে, আজকে ওটার আর কোনো টিকিট নেই। তো এখন আমরা যাচ্ছি কেবল কারে করে ওপরের দিকটাই যাব। আর আজকে যেহেতু ওয়েদারটা খুব ভালো আছে, এই জন্য ভাবলাম প্রথমে আগে কেবল কারটাই করে আসি। কত যে আমাদের সাথে আগের ব্লগে বললাম না যে ইন্ডিয়ানগুলো ছিল, তারা কিন্তু এই কেবল কারটা করতে পারেনি। কী কারণে? তাদের সেই টাইমে কিন্তু ওয়েদারটা খুব খারাপ ছিল, যে কারণে কেবল কারটা বন্ধ ছিল। তো এই জন্য বললাম ক্রুজটা যখন হলোই না, চলো তাহলে তাড়াতাড়ি করে আগে কেবল কারটা করে নিই। কেবল কারের টিকিটটা নিয়ে নিয়েছি, এখন এখানে কেবল কারের একটা লাইন পড়ে গেছে, তো এই লাইনে দাঁড়িয়ে আছি। আর এই যে কেবল কারে উঠতে উঠতেই বাইরেটা ঠিক এইরকম লাগছে। অনেকে আবার এই কেবল কার না নিয়ে মানে ট্রেকিং করে করে ওপরে ওঠে। আর পাহাড়ের গায়ে গায়ে ছোট্ট ছোট্ট বাড়িগুলো কি সুন্দর লাগছে না দেখতে, ভারী মনোরম একটা দৃশ্য। আর ওপর থেকে পুরো সিটিটা না খুব সুন্দরভাবে দেখা যায়। তো আরো ভালো করে দেখা যাবে ওপরে একবার উঠে যাওয়ার পর। কেবল কার থেকে আমরা নেমে পড়েছি, নেমেই দেখি আবার এতগুলো সিঁড়ি দিয়ে আবার উপরে উঠতে হবে। এখানে তো ভেতরে এত ঠান্ডা লাগে না, বাইরে যেমনি বেরোবো তেমনি তো জমে যাব, তাই ভালো করে আবার টুপিগুলো ভালো করে পরে নিই। আর বাইরে এখান থেকে যা দেখতে পাচ্ছি সেটা তো আহা, কি আর বলবো, এ তো পুরো বরফের মরুভূমি। এই চারিদিকটাকে দেখে মনে হচ্ছে কিনা বলো যে বরফের মরুভূমি, ঠিক মরুভূমির মতো, শুধু বালি নেই, এখানে আছে বরফ।
আর সূর্যটা ঠিক করে ভালো করে উঠতেও পারে না, একটা সাইড দিয়ে একটু একটু করে ওঠে, আবার একটু পরে আবার ডুবে যায়। হয়তো এখন এই পাহাড়টাতে একটু আলো দিচ্ছে, কিছুক্ষণ পরে আবার দেখতে পায় অন্য আর একটা পাহাড়ের ওপর আবার আলো দিচ্ছে। আর এই লাল রঙের ঘেরা জায়গাগুলোতে মনে হয় এদের কোনো কাজ টাজ চলছে। আর এই বরফের জায়গাগুলোতে কি হয়, যখন প্রথম প্রথম আসা হয় তখন কিন্তু তেমনভাবে অতটা ঠান্ডা লাগে না, ধীরে ধীরে থাকতে থাকতে হাত আর পাটা ভীষণ ঠান্ডা হয়ে যায়। তাও তো আমরা সমস্ত ফুল প্রোটেকশন নিয়ে আসি, তারপরেও আমার পা এতটা ঠান্ডা হয় না, কিন্তু আমার হাতগুলো প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি, আমি না একটুখানি বেশি শীত কাতুরে, আমার ঠান্ডাটা আবার একটুখানি বেশিই লাগে। আর এইখান থেকে দূরটাকে একবার দেখো, আহা কি সুন্দর লাগছে দেখতে। উপরে ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে তার চূড়ার ওপরে একটু একটু রোদ পড়েছে। আর এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, যেটা দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি, এটার একটা সাইডে দেখো সূর্যটা একটু একটু দেখা যাচ্ছে, পুরো পাহাড়টার উপরে কিন্তু রোদটা নেই। আর এখন আমার মনে হচ্ছে চলো একটুখানি রোদে দাঁড়াই, খুব ভালো লাগবে। দাঁড়াও তোমাদেরকে ভালো করে একবার দেখায় বাইরেটা। ওই দেখো আরো উপরে আরো পাহাড় আছে। আমরাও কিন্তু টুকটুক করে উঠতে উঠতে বেশ অনেকখানি উপরে উঠে পড়েছি। আর ওপর থেকে দেখো এই জায়গাটাকে কি সুন্দর লাগছে দেখতে। আমাদের দেশের যেমন গুলমার্গ, সোনমার্গ, মানালির যেমন ওই যে জায়গাগুলো রোটাং পাস, সোলাং ভ্যালি, এই জায়গাগুলোর যে সৌন্দর্য, ঠিক আমার না এই জায়গাটাতে এসে ঠিক সেই রকমই লাগছে। মনে হচ্ছে যেন দেশেই কোথাও একটা ঘুরতে এসেছি। আর এই সূর্যটা এমনভাবে উঠেছে, দেখে মনে হচ্ছে যেন কিছুটা হেঁটে গেলেই সূর্যটাকে ধরতে পারবো। এখানে আবার একজন দেখতে পাচ্ছি যে প্যারাগ্লাইডিংও করার জন্য প্যারাশুটটাকে ফোলাচ্ছে, তো কিছুটা দূরে গিয়ে প্যারাশুটটা আবার পড়ে গেছে। যাক, এবার প্যারাশুটটাকে সাকসেসফুলি সে ওড়াতে পেরেছে। এই যে লোকটা প্যারাশুটটা নিয়ে দাঁড়িয়েছিল, সে প্যারাশুটটাকে নিয়ে উড়ে গেল। কি সুন্দর, তাই না? আর এইরকম এত সুন্দর সুন্দর জায়গাগুলোতে ছবি না তুললে কি হয়, এই জন্য চুটিয়ে কিন্তু আমরা অনেক ছবি তুলে নিয়েছি। আর এখন মা আর মেয়ের একটুখানি মাস্তি টাইম। তো মিষ্টু অনেকক্ষণ থেকেই বলছে তুমি আমার গায়ে বরফ চড়ো, আমিও তোমাকে ছুঁড়বো। তো এই করতে গিয়ে ও ছুটছিল আমার গায়ে, তার আগে আমি ওর মুখের মধ্যে বরফটা ছুঁড়ে দিয়েছি, যে কারণে ওর মুখেই বরফটা গিয়ে পড়েছে। মুখটাকে আগে ভালো করে ওর ঝেড়ে দিই। আর এবার আমাদের নামার পালা। অনেকটা আমরা উপরে উঠে পড়েছি, এবার টুকটুক করে আবার নিচের দিকে নেমে পড়ি। মিষ্টু এখন বসে বসে নামা ট্রাই করছে, কিন্তু এই বরফগুলো যেহেতু স্লিপারি না, এই জন্য এই বরফগুলো দিয়ে বসে বসে নামা যাচ্ছে না। আর উপর থেকে একবার নিচটাকে দেখো, পুরো সিটিটাকে কি সুন্দর লাগছে দেখতে। এই সব সুন্দর সুন্দর জায়গাগুলোর অনেক অনেক ছবি আর এগুলোর ভিডিও নিয়েই নিচে নেমে যাব। তবে এই ছবি আর ভিডিওগুলোই তো আমাদের মেমোরি হয়ে থাকবে। যখন পরে এই ছবি আর ভিডিওগুলো দেখব, তখন যেন এই জায়গাগুলো আবার চোখের সামনে ভেসে উঠবে। আর এখন আমরা কেবল কারে নিয়ে আবার নিচের দিকে নেমে যাচ্ছি। এখানে অনেক বাড়ি আছে। ওরা মাতিয়াজরা 8 ঘন্টার হুইল ট্রিপ করেছিল, বেল হুইল দেখতে যাবে 8 ঘন্টা। হ্যাঁ দেখি, এটা দেখতে পাবো। কেবল কার থেকে নিচে নেমেই বাস ধরে আমরা এই জায়গাটায় এসেছি। এটা হচ্ছে একটা চার্চ এখানকার। তো এই চার্চটা একটুখানি ঘুরে নিই, তারপরে ঢুকবো একটা কফি শপে। কারণ না প্রচুর ঠান্ডা লাগছে, এতক্ষণ বরফের মধ্যে থাকার কারণে প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো ওখানে একটা কফি শপে ট্রাই করেছিলাম, কিন্তু এত ভিড়, কোনো জায়গা পেলাম না। ওই যে বললাম না, আমার সব থেকে বেশি ঠান্ডা আমার হাতে লাগে। তো আমি অলরেডি 2টো করে গ্লাভস পরি, তাও আমার হাত ঠান্ডা জমে যায়, খুব ঠান্ডা, বরফ হয়ে যায় পুরো। হাতে কোনো সেন্সিটিভিটিই নেই এখন, মোবাইল ধরলে মনে হয় সেটাও পড়ে যাবে। তো মিষ্টু আমাকে বললো গ্লাভসের ভেতরে হাতটাকে মুঠো করে নাও, তাহলে দেখো হাতটা ধীরে ধীরে গরম হয়ে যাবে। তো এখন আমি সেই প্র্যাকটিসই করছি যে হাতটাকে কি করে মুঠো করা যায়। এবার এসে গেছে একটা আরামের জায়গায়।
এখানে বসে বসে আগে আমি কফিটা খেয়ে নিয়েছি। কফি খেলাম আর মিষ্টুও হট চকলেট খেলো। এখন একটু শরীরটা ভালো লাগছে, তো এখন একটুখানি বসে শরীরটাকে ভালো করে গরম করে তারপরে বেরোবো। অনেকক্ষণ ঘোরাঘুরি হয়ে গেছে, এবার যাব বাড়ির দিকে। আর এটা হচ্ছে এখানকার আরেকটা চার্চ। বাড়িতে এসে পড়েছি, আর এসে আবার আমি চা নিয়ে বসে পড়েছি, কারণ ওই সকাল থেকে এত ঘুরেছি ঠান্ডার ভেতরে, আর কালকে যেহেতু ভালো করে ঘুমও হয়নি, এই জন্য মাথাটা বেশ ধরে আছে। একটু চা খেলে হয়তো ছাড়তে পারে। আর মিষ্টু খাচ্ছে হট চকলেট। আর এই ক্যান্ডেলটা দেখো কি সুন্দর, এটা একটা ইলেকট্রিক ক্যান্ডেল। এখানে যেহেতু সমস্ত কাঠের বাড়ি হয়, এই জন্য কিন্তু আগুনের কোনো ব্যবহার করা হয় না। চাটা খেয়েই আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম, তো হঠাৎ করেই সুকান্তর কাছে একটা নোটিফিকেশান আসে যে এখান থেকে এখন নর্দার্ন লাইটস দেখা যাবে। ওই যে নর্দার্ন লাইটস দেখার সময় আমরা একটা অ্যাপ ডাউনলোড করেছিলাম, তো সেই অ্যাপ থেকেই যখন যেখানে দেখা যায় নর্দার্ন লাইটস, তখন সেখানকার নোটিফিকেশানটা আসে। তো তড়িঘড়ি করে জামা প্যান্ট পরে রেডি হয়ে আবার এসে এখানে বসে আছি যে নর্দার্ন লাইটস দেখা যাবে বলে। তবে আকাশে এত মেঘ, মনে হয় না এখান থেকে দেখা যাবে। তবে আমাদের বাড়ির থেকে এই লোকেশনটা কিন্তু বেশি দূর না। তো আমাদের যে বাড়ির ওনার, তিনিও কিন্তু বললেন ওখানে গেলে নর্দার্ন লাইটস খুব ভালো দেখা যায়। তো এই নর্দার্ন লাইটস দেখার আশায় আসে কিন্তু প্রচুর লোক এখানে এসে বসে আছে। পরের দিনে ব্লগে তোমাদেরকে বলবো যে আমরা নর্দার্ন লাইটস দেখতে পেলাম কি না। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।